হ্যালো এভরিওয়ান, আবার চলো রেগুলার লাইফে ফিরে আসা যাক। দুর্গা পুজো, কালী পুজো সব কেটে গেল, আবার নিজেদের রেগুলার রিদমে ফিরে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বসে পড়লাম পড়তে। মা দেখলাম বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, তাই আমি ফটাফট আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, যেটা ছিল স্যান্ডউইচ। স্যান্ডউইচটা খেয়ে আমি আবার আমার মতো পড়তে বসে পড়লাম। মা দেখলাম বাজার থেকে শীতের সব রকম সবজি নিয়ে এসছে। শীতে যা যা ওঠে, মোটামুটি ঠান্ডার দিন চলেই এসছে, তো বাজারের থেকে মা আজকে নিয়ে এসছে একটা বড় জ্যান্ত কাতলা মাছ, তাই তোমাদেরকে দেখালাম। দেখে আবার গিয়ে আমি বসে পড়লাম পড়তে। আর মনটা লাগছিল না, কারণ এতদিন ঘোরাঘুরির পরে আবার নতুন করে পড়াশোনায় মন বসানো একটু কঠিন, তবে চেষ্টা করলাম। করে চলে গেলাম স্নান করতে। স্নান করে আমার বেসিক যেই স্কিন কেয়ার রুটিনটা, যেটা আমি ফলো করি, সেটা কমপ্লিট করে নিলাম। পুজোরে কয়দিন বাইরের এত বাজে খাবার খাওয়া হয়ে গেছে, আর এত পরিমাণে মেকআপ, পলিউশন, স্কিন যাতে খারাপ না হয়, এই জন্য আমাদের প্রত্যেকেরই একটা বেসিক স্কিন কেয়ার মেনটেন করা উচিত, যেটা আমাদের রেগুলার লাইফে আমাদের স্কিনটাকে সুন্দর রাখবে। সো নিজের ক্রিম আর সিরাম অ্যাপ্লাই করার পর বসে পড়লাম পুজো দিতে। পুজো দিয়ে উঠে মাকে বললাম খিদা পেয়েছে, তো মা চলে গেল ভাত বাড়তে, আর আমি আর ভাই অপেক্ষা করছিলাম যে মা কখন আমাদেরকে খেতে দেবে। তো আজকে মেনুতে ছিল চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, যেটা আমরা খেতে অনেক বেশি পছন্দ করি অ্যাজ ইউজুয়াল, সাদা ভাত, আর যেই মাছটা দেখালাম ওটা দিয়ে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে ঝোল। টোটালি ছিল শীতকালের খাবার। শীতকাল পড়ে গেলে ভালো ভালো সবজি, আর মানে খেয়েও টেস্ট বেশি লাগে আর মজাও লাগে। তো সেটা করার পর একটু রেস্ট নিয়ে পড়তে বসে চলে গেলাম পড়াতে। পড়িয়ে বাড়িতে আসলাম। আমাদের পাশের বাড়ি পুজো ছিল, তো সেখান থেকেই মা দেখলাম আমাদের জন্য প্রসাদ নিয়ে আসলো। এটা খেয়েই আজকে ডিনারটা কমপ্লিট করে আমার ব্লগটা শেষ করলাম। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো।